জয় শ্রীকৃষ্ণ। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একবার স্বাগত। নিয়ে এসেছি আরও এক সিঙ্গার ভিডিও। আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থেকো। তো দেখছো এখানে প্রয়োজনীয় জিনিসগুলো কাছাকাছি করে নিয়েছি, যেগুলো গাছের ফুল রয়েছে, আর গোপাল রাইকে যে পোশাকগুলো পরাবো সেগুলো নিয়ে রেখেছি। কয়েকটা গয়না দেখাচ্ছে, কিন্তু আমি প্রায় সমস্ত গয়নাগুলো নিয়েই বসে পড়েছিলাম। তো যতবারই ভাবি আমি রাধারানীকে অন্য কোনো গয়না দিয়ে শৃঙ্গার করব, কিন্তু বারবারই এই হারটাই আমি বেছে নিই। আর সমস্ত পোশাকগুলো নিজে বানিয়েছিলাম। রাধারানীকে স্নান করানো হয়ে গেছিলো, আর তারপরে শৃঙ্গারটা শুরু করি। স্নানের ভিডিওটা যেহেতু শেয়ার করলাম না। আর দেখছো এবারের হেয়ারটা কিন্তু একটু আলাদা রকমের করেছি। হেয়ারটা যে রাধারানীর যে হেয়ারটা পরানো হয় সেই হেয়ার, কিন্তু এটাকে একটু নতুন ধরনের মানে আলাদা লুক দেওয়ার একটু চেষ্টা করছিলাম, তাই হেয়ারটাকে একটু কাল করে নিয়েছি। আর এটা ভীষণ মিষ্টি লাগছিল রাধারানীকে, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু বড় রাধারানীকে কিন্তু আমি কার্ল হেয়ার করেই সাজিয়েছি, তাই ভাবলাম যে ছোট রাইকেও আমি কার্ল হেয়ার করেই পরাই। আর ভীষণ মিষ্টি লাগছিল। আর এটা একদমই ভুলে গেছিলাম, কিন্তু সরস্বতী পুজোর দিনেই আমি সকালবেলায় বসে যাই যে আমার কার্ল করাগুলো হয়নি, মনে পড়ে। আর খুব তড়িঘড়ি চুলটাকে কার্ল করে নিয়েছিলাম। তো দেখছো একদম নর্মালভাবে সিঙ্গার করেছিলাম। আর একটা ছোট্ট টিকুলিটা কিন্তু এটা অ্যাকচুয়ালি টিকুলি নয়, এটা ছিল যে মানুষের নাকের নথ আসে সেগুলোই ছিল। তা আমি সেটাকে টিকুলি হিসেবেই ব্যবহার করি, আর আমার রাধারানীর সঙ্গে কিন্তু ভীষণ ভীষণ সুন্দরভাবে ম্যাচ করে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো, কারণ এই রকম অনেক ছোট ছোট টিপস কিন্তু আমি দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। আর যদি তোমরা ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই তোমরা সেই জিনিসগুলো কিছু বুঝতে পারবে না, আর বারবার একই রকমের প্রশ্ন আসবে। তো দেখছো রাধারানীকে সম্পূর্ণ সিঙ্গার করা হয়ে গেছে। খুব বেশি সিঙ্গার নয়, কিন্তু আমার রাধারানীকে ভীষণ মিষ্টি লাগছিল। আর রাধারানীকে আগে স্নান করিয়ে নিয়েছিলাম, সিঙ্গার করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আমার দুই গোপাল সোনাকে স্নান করানো শুরু করি। কারণ দুজন রাধারানীকে আর গোপালকে কিন্তু আমি একসঙ্গে স্নান করাই না, আমি বারবারই বলেছি, আর আজও তাই করছি। আগে রাধারানীকে সিঙ্গার করে নিয়েছি, তারপরে দুই গোপাল সোনাকে একসঙ্গেই স্নান করাচ্ছিলাম। আর পোশাকগুলো কিন্তু একদমই ঘরোয়াভাবে যেভাবে রাধা কৃষ্ণের পোশাক পরিয়েছি সেই পোশাক কিন্তুই সেই কাপড় দিয়েই পোশাকটা বানিয়েছিলাম দুই গোপাল সোনা আর রায়ের জন্য। আর তোমরা জানো কি যে এই বাসন্তী পঞ্চমী থেকেই কিন্তু বৃন্দাবনে হোলি খেলা শুরু হয়ে যায়। আর এটা মানে অনেক দিন ধরে চলতে থাকে ভীষণ বড় করে। বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দির ছাড়াও বাকি যে সকল মন্দির রয়েছে এখানে কিন্তু ভীষণ ঘটা করে এই হোলির উৎসবটা পালন করা হয়। আর এদিকে দেখো আমার ছোট্ট গোপাল সোনাকেও কথার গল্পের মাঝে আমি ছোট্ট গোপালকেও সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। পোশাকটাও একই রেখেছি, বাট ছোট গোপালের জন্য কিন্তু কাপড়ের যে লেসটা ব্যবহার করেছি, জামার যে লেস, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। কারণ যে বড় গোপালের লেসগুলো ব্যবহার করেছি এগুলো অনেকটা চওড়া, আর ছোট গোপালের জামাটা বানাতে হবে বেশ ছোট। তার মাঝে যদি লেসটা লাগিয়ে দিই তাহলে লেসটা কিন্তু পুরো জামাটা প্রায় অনেকটাই অংশ লেস লেগে যেত, তাই আমি লেসটাকে এড়িয়ে ওই একই রকমের অন্য লেসই ব্যবহার করি। কথার মাঝে দেখো বড় গোপালেরকেও সাজানো হয়ে গেছে, আর যাকে যেমন জায়গায় বসানো সিংহাসনে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা বেডের মতনই, সবটাই অনেকটাই কাজে লাগে। এটা ঠান্ডার সময় এর ওপরে বসানো হয়, আর শয়নও এর ওপরেই চলে। আর এদিকে গরম পড়লে তখন এটাকে সরিয়ে রাখা হয়। আর এখানে সম্পূর্ণ সাজ হয়ে গেছে। আর ছোট্ট গোপালকে তো বুঝতে পারছো যে ছোট্ট গোপালের যে হাতের অংশগুলো এত ছোট ছোট, এখানে ভারী কোনো গয়না পরানোই যায় না। আর তারপরে দেয়া হলো গোপালের কপালে চন্দনের টিকা আর এক তুলসী পাতা, যেটা চন্দন দিয়ে গোপালকে, এটা তো নিত্যদিনেই যারা কৃষ্ণ সেবা করে থাকে তারা প্রত্যেকেই জানো যে চন্দন দিয়ে গোপালকে সেবা দিতেই হয়, রোজ দিনের নিয়ম এটা। তো আমিও তাই করেছি একই রকমের। আর গাছের কিছু ফুল যেগুলো
এই পুজোতে কিন্তু বাইরে থেকে কোনো রকম ফুল আনা হয়নি, আর গাছের যে গোলাপ ফুটেছিল সেই গোলাপ থেকেই আমি প্রত্যেককে একটা করে গোলাপ দিয়েছিলাম। আর আমার রাইকে তো ভীষণ সুন্দর লাগছে, বাকি ছিল কেবলমাত্র দর্পণ সেবা। কেন এত কিছু সিঙ্গারের পরে তাদের কেমন দেখতে লাগছে অবশ্যই দেখানো হবে, তাই দর্পণ সেবা। আর দেখো কি মিষ্টি লাগছে রাইকে। আর বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর বড় ভিডিওটা আমি শেয়ার না করতে পারার জন্য দুঃখিত, তবে কথা দিচ্ছি যে নিশ্চয় নেক্সট টাইম আমি চেষ্টা করব যে রাধাকৃষ্ণ ছাড়াও বাল গোপাল আর বাল রাধারানীর পোশাক কিভাবে বানাই। তো তোমরা চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থেকো, আসতে চলেছে আরও সুন্দর সুন্দর ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।